উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মালদা একসময় ছিল গৌড়বঙ্গের রাজধানী। গুপ্তদের পর কর্ণ সুবর্ণের রাজা তথা গৌড়রাজ শশাঙ্ক স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। লক্ষণ সেন গৌড় নগরীকে রাজকীয় রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। সেন বংশের পর প্রায় 500 বছর এই এলাকার শাসনভার বখতিয়ার খিলজির হাত ধরে ছিল মুসলিমদের হাতে। আফগান সম্রাট শের শাহ সুরি একসময় মালদা অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও মুঘল সম্রাট হুমায়ুন দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়। গৌড় অঞ্চলের আমের স্বাদে তৃপ্ত হয়ে তিনি এই অঞ্চলের নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। এসব নিয়েই থাকছে আরসিটিভি সংবাদের প্রতিবেদন ইতিহাসের পাতায় মালদহ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মালদা একসময় ছিল গৌড়বঙ্গের রাজধানী। 3456 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই শহর। দুটি প্রাচীন গৌড় এবং পান্ডুয়া ছিল এই শহরের অংশে। এই দুটি শহর ছিল প্রাচীন ও মধ্যযুগীয় যুগে বাংলার রাজধানী। খ্রিস্টীয় 7ম শতাব্দীর গোড়ার দিকে গুপ্তদের পর কর্ণ সুবর্ণের রাজা তথা গৌড়রাজ শশাঙ্ক স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব স্থাপন করেছিলেন। সেন রাজবংশের শাসনকালে লক্ষণ সেনের সময়কালে গৌড় লক্ষণাবতী নামে পরিচিত ছিল। লক্ষণ সেন গৌড় নগরীকে রাজকীয় রাজধানী হিসাবে ঘোষণা করেছিলেন। সেন বংশীয় বিশ্বরূপ সেন, কেশব সেন, মাধব সেন গৌড় শাসন করে গৌড়েশ্বর উপাধি লাভ করেছিলেন। সেন বংশের পর প্রায় 500 বছর এই এলাকার শাসনভার বখতিয়ার খিলজির হাত ধরেছিল মুসলিমদের হাতে। আফগান সম্রাট শের শাহ সুরি একসময় মালদা অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও মুঘল সম্রাট হুমায়ুন দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়। গৌড় অঞ্চলের আমের স্বাদে তৃপ্ত হয়ে তিনি এই অঞ্চলের নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। 1757 পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে সিরাজদৌল্লার পরাজয়ের পর ব্রিটিশদের হাতে যায় শাসনভার। 1808 থেকে 1899 ডক্টর বি হ্যামিল্টনের সময়কালে গাজল, মালদা, বামনগোলা এবং হাবিবপুরের কিছু অংশ নিয়ে দিনাজপুরের জেলার অন্তর্ভুক্ত হয়েছিল। হরিশ্চন্দ্রপুর, খড়বা, রতুয়া, মানিকচক এবং কালিয়াচক থানাগুলি অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলায়। 1831 কালিয়াচক ও সাহেবগঞ্জ থানার নদী তীরবর্তী এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ইংরেজ পাচারের অধীনে বেশ কয়েকটি থানা এবং 2টি জেলা নিয়ে একটি যুগ্ম ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর নিযুক্ত করা হয়। 1832 সালে পৃথক কোষাগার প্রতিষ্ঠা হয় এবং 1859 সালে একটি পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট ও সংগ্রাহক পদে নিযুক্তির মাধ্যমে জন্মগ্রহণ করে মালদা জেলা। মালদা জেলা নামকরণ নিয়ে মতান্তর রয়েছে। এক পক্ষের মতে জেলার আদি বাসিন্দা মলদ কৌব গোষ্ঠীর নাম থেকে জেলার নামকরণ হয়েছে মালদহ। আবার অন্য পক্ষের মতে ফার্সি শব্দ মাল, যার অর্থ ধন সম্পদ, এবং বাংলা শব্দ দহ, এই দুই শব্দের সমন্বয়ে জেলার নাম হয়েছে মালদহ। 1876 পর্যন্ত এই জেলা ছিল রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এরপর 1905 পর্যন্ত জেলাটি অন্তর্ভুক্ত ছিল ভাগলপুর বিভাগে। 1905-এ বঙ্গভঙ্গের সময় মালদহ জেলা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অংশ হিসাবে ঘোষিত হয়। মালদহের ইতিহাসে আজ উজ্জ্বল হয়ে আছে রফিক মন্ডলের নেতৃত্বে নীল আন্দোলন এবং জিতুর সাহচর্যে সাঁওতালদের ঐতিহাসিক আদিনা মসজিদ দখলের ঘটনা। তেভাগা আন্দোলনে মালদহ নারী বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। 1947-এ দেশভাগের সময় স্যার র্যাটফিল্ডের অদূরদর্শিতায় মালদহ জেলার শাসনভার পূর্ববঙ্গের ম্যাজিস্ট্রেটের ওপর বজায় থাকে। পরবর্তীতে 1947-এর 17 আগস্ট র্যাটফিল্ডের পুনর্বিবেচনার পর 3733 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যুক্ত হয় মালদহ জেলা। অবস্থানের দিক থেকে এই জেলার পূর্বে রয়েছে বাংলাদেশ, পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য, উত্তরে উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণে মুর্শিদাবাদ জেলা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।